হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। নিরামিষ হোক বা আমিষ, এঁচোড় সবসময় সুপারহিট। পাকা কাঁঠালের থেকে রান্না করা কাঁচা কাঁঠাল ভোজন রসিক বাঙালির কাছে অতি জনপ্রিয়। অনুষ্ঠান বাড়ির মতোই খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলা যায় এই এঁচোড় চিংড়ি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 600 গ্রাম এঁচোড় নিয়ে ভালো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এরপর এঁচোড়টাকে সেদ্ধ করার জন্য এখানে আমি জলের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। তাহলে এঁচোড়ে আর কালো কষটা থাকবে না, আর কালারটাও চেঞ্জ হবে না। এরপর কেটে ধুয়ে রাখা এঁচোড়গুলো অ্যাড করে সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করে এবার এটাকে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ সরিষার তেল। এরপর কেটে ধুয়ে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি এঁচোড়গুলো ভেজে নিচ্ছি। তো এঁচোড়টা আমি 7 মিনিট মতো ভেজেছি। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর ওই একই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ভাজবো না, হালকা করেই ভেজে চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে আমি আবারও 4 চামচ সরিষার তেল অ্যাড করছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা জিরে আর সামান্য একটু চিনি। চিনি দিলে রান্নার কালারটা ভীষণ ভালো আসবে। এবার ফোড়নটাকে আমি 5 থেকে 7 সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এখানে 2 চামচ পেঁয়াজ বাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, 1 চামচ লঙ্কা বাটা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন, আর কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর একটা টমেটো কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাতে মশলা যত ভালো কষাবেন রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি মিট মশলা 1/2 চামচ, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে আবারও একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। তো মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় আমি আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলু দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। চিংড়ি মাছগুলোও অ্যাড করে দিয়েছি। এবার সমস্ত উপকরণ মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই এঁচোড় চিংড়ির রেসিপি খেতে ভীষণই পছন্দ করে। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। তো যতটা গ্রেভি রাখবেন সেই বুঝে এখানে জল ব্যবহার করবেন। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে আর আলুও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর গরম মশলা। আমি একটু ড্রাই রোস্ট করে এটাকে পেস্ট করে নিয়েছি। এই মিশ্রণটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো আমার এঁচোড় চিংড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।